দলীয় ৭৭ রানে হৃদয় ফিরে গেলে ভক্তরা হয়তো ভেবেছিল খেলাটা এখানেই শেষ, কিন্তু না। এরপর ব্যাট হাতে তাণ্ডব শুরু করলেন তানজিম সাকিব ও নাসুম আহমেদ। এই দুই ব্যাটার মিলে গড়েন ৪৪ রানের এক জুটি। তাদের জুটিতে মনে হচ্ছিল হয়তো ম্যাচটা জিততে চলেছে বাংলাদেশ দল, কিন্তু শেষ ৩০ বলে যখন মাত্র ৫৫ রান প্রয়োজন, সে সময় ক্যাচ আউট হয়ে ফিরে যান তানজিম সাকিব। সাকিব ফেরার পরেও আরও ভয়ঙ্কর রূপে ছিলেন নাসুম আহমেদ, কিন্তু তার আউটটা যেন মেনে নিতে পারছেন না ভক্ত সমর্থকেরা। সীমানায় রোববেন পাওয়েল ও জেসন হোল্ডার মিলে যৌথ ক্যাচে নাসুমকে ফেরান তারা। শেষ পর্যন্ত রিশাদ একা চেষ্টা করলেও আর জয় পাওয়া সম্ভব হয়নি। তাতে সিরিজে ১-০তে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৩ রান করতে নেমে দারুণ শুরু করেছিল তানজিদ তামিম। মাত্র ৫ বলেই তিনি করে ফেলেন ১৫ রান। তবে এরপর অবশ্য রোমারিও শেফার্ডের দুর্দান্ত এক ক্যাচে ফিরতে হয় তাকে। ওয়ান ডাউনে লিটন নেমেও সুবিধা করতে পারলেন না। আচমকা এক ক্যাচে মাত্র ৫ রানে ফিরে যেতে হয় তাকেও। লিটন ফেরার পরের ওভারে সাজঘরের পথ ধরেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার সাইফ হাসানও। ৭ বলে ৮ রান করে আকিল হোসেনের ওভারে কাটা পড়েন তিনি। দলে ৪১ রানে শামীম ফিরে গেলে তাতে পাওয়ার প্লেতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৪ উইকেট। বিপর্যয় সামাল দিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করে খেলছিলেন নুরুল হাসান সোহান, কিন্তু তিনিও ব্যর্থ। দলীয় ৫৭ রানে দলকে বিপদে রেখে বোল্ড হয়ে ফেরেন সোহান।